নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে জানবো যেটা জানা কিন্তু অত্যন্ত জরুরি আমাদের সবার জন্য। তো যদি আপনার কাছে এই মুহূর্তে 50,000 টাকা থাকে তাহলে আপনি কি করবেন? হয় আপনি সেটাকে কোনো সেভিংস অ্যাকাউন্টে রেখে দেবেন, কিন্তু ওই 50,000 টাকাটা যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে না রেখে, যেখানে বছরে আপনার খুব বেশি হলে 2-3% ইন্টারেস্ট পান, সেখানে না রেখে যদি আপনি পোস্ট অফিসের মাধ্যমে এমআই স্কিমে ইনভেস্ট করেন, তাহলে আপনি সেখান থেকে মান্থলি কত টাকা ইন্টারেস্ট পাবেন। তো সেটাই আজকের এই ভিডিওতে জানবো। মান্থলি একটা ইনকাম আপনি 50,000 টাকা থেকে কত টাকা করতে পারেন। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, প্রথমেই জানিয়ে রাখি পোস্ট অফিসের এমআই স্কিমটি আসলে কী। তো পোস্ট অফিসের এমআই স্কিমটি ছোট করে বলতে গেলে এটি একটি পোস্ট অফিসের খুবই জনপ্রিয় একটি স্কিম, সেভিংস স্কিম, যেখানে কিন্তু আপনি ইনভেস্ট করে মান্থলি একটা ইন্টারেস্ট ইনকাম করতে পারেন খুব ডিসেন্ট অ্যামাউন্টে। তো এখানে আপনার রিটায়ার্ড পারসন থেকে হাউস ওয়াইফ থেকে শুরু করে যে কেউ কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন। তো এখানে এবার আসছি যে এই স্কিমের কী ফিচার্স এবং বেনিফিটসগুলো কী আছে। তো ফিচার্স এবং বেনিফিট জানতে গেলে প্রথমেই বলে দিই, এখানে আপনি ফার্স্টে আসছে গ্যারান্টিড মান্থলি ইনকাম, অর্থাৎ এখানে কোনো মার্কেট ফ্ল্যাকচুয়েশনের কোনো ব্যাপার নেই। আপনি এখানে ইনভেস্ট করলে গ্যারান্টি আপনি মান্থলি ইনকাম করতে পারবেন, যেটা ডিরেক্টলি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এরপর আসছে দেখুন সেফটি অ্যান্ড সিকিউরিটি। যেহেতু একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্গানাইজেশন পোস্ট অফিস, তো এখানে কিন্তু ইনভেস্ট করে আপনার কিন্তু টাকা লস যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এরপর আসছি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কারেন্ট ইন্টারেস্ট রেট আপনার কত যাচ্ছে। তো আগেই বললাম, দেখুন ওই 50,000 টাকাটা যদি আপনি কোনো সেভিং অ্যাকাউন্টে রেখে দেন, তাহলে কিন্তু ইয়ারলি আপনি 2-3%, খুব বেশি হলে 4% আপনি ইন্টারেস্ট পাবেন। কিন্তু এখানে আপনি 7.4% পার অ্যানাম, অর্থাৎ বছরে কিন্তু 7.4% আপনি ইন্টারেস্ট পাবেন। তো এটা হচ্ছে সবথেকে বড় একটা পয়েন্ট, তো যেটার অ্যামাউন্টটা কিন্তু আপনার অনেক বেশি হয়ে যাবে। এরপর আসছে যখন ফ্লেক্সিবল ইনভেস্টমেন্ট লিমিট, অর্থাৎ আপনি যদি ইন্ডিভিজুয়ালও আপনি ইনভেস্ট করতে পারেন, মানে জয়েন্ট অ্যাকাউন্টও করতে পারেন আর সিঙ্গেল অ্যাকাউন্টও খুলতে পারেন। তো সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি আপ টু 9 লাখ টাকা পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারেন, আর জয়েন্ট অ্যাকাউন্ট যদি খোলেন তাহলে আপনাকে 15 লাখ টাকা পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে। তো এবার আসছি ম্যাচুরিটি পিরিয়ড। তো ম্যাচুরিটি পিরিয়ড আপনার 5 বছর আছে। 5 বছর পরে আপনি আপনার যে মেন অ্যাকাউন্ট সেটাও তুলে নিতে পারেন, আবার রিইনভেস্টও করে নিতে পারেন। তো অর্থাৎ ম্যাচুরিটি পিরিয়ড আপনার 5 বছর। এবার আসছি যখন ক্যালকুলেট করে আপনার হিসেবটা দেখে, তো আপনি 50,000 টাকা ইনভেস্টমেন্ট করছেন, সেখানে আপনার অ্যানুয়াল ইন্টারেস্ট আসছে 7.4%। এবার অ্যানুয়াল ইন্টারেস্টটা বার করতে গেলে আপনাকে কী করতে হবে, 50,000 টাকা যেটা আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইন্টু অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, অর্থাৎ 7.4 সমান আপনার কত আসছে, 3,700 টাকা। অর্থাৎ বছরে আপনি 3,700 টাকা পেয়ে যাচ্ছেন 50,000 টাকা ইনভেস্ট করে। এবার মান্থলি ইন্টারেস্টটা ক্যালকুলেট করলে আপনাকে জানতে হবে, এই 3,700 দিয়ে যেহেতু 12 মাসে 1 বছর 12 দিয়ে ভাগ করলে আপনার কিন্তু বেরিয়ে আসছে 308 টাকা 33 পয়সা। অর্থাৎ মাত্র 50,000 টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু মাসে 308 টাকা করে ইনকাম করতে পারছেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন, আর চ্যানেলে চলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।